আই বড় পীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারওয়া আল্লাহ আল্লাহ। আই বড় পীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারওয়া আল্লাহ আল্লাহ। মুর্দা কলব জিন্দা কর, মুর্দা কলব জিন্দা কর ও গো গাউসে লাসানি। আই বড় পীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ ডাকলে শরম নাই? আল্লাহ আল্লাহ। আমরা গুনা গারে গো ডাকি, আমরা গুনা গারে ও মাওলা ডাকি তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ। দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ। যারা তোমার অতি গয়া পন তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা আল্লাহ আল্লাহ। যারা তোমার অতি গয়া পন তারা তোমায় মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা আল্লাহ আল্লাহ। মাটির নিচে করবে দাফন, গড়ে থাকতে দিবে না আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ। আই বড় পীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ। আই বড় পীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্দা কলব জিন্দা কর, মুর্দা কলব জিন্দা কর ও গো গাউসে লাসানি। আই বড় পীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ ডাকলে শরম নাই? আল্লাহ আল্লাহ। আমরা গুনা গারে গো ডাকি, আমরা গুনা গারে ও মাওলা ডাকি তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ। এই জীবনের গুনা খাতা, এই জীবনের গুনা খাতা মাফ কর নিজ গুনে মাওলা গো আইরে ডাকি অদম মোরা গুনা গঙ্গা রে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি আমার সহায় সম্বল, তুমি আমার সহায় সম্বল, ঘূর্ণি ডানের আপনা বাগদাদ বিনে এই জগতে আপন কেউ হবে না। আমার সোবান সাবিনে এই জগতে আপন কেউ হবে না। আমার বন্দি সাবিনে এই জগতে আপন কেউ হবে না। মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। মাবুদ, ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন দড়িবাসানিয়া গ্রামে নবীর ফুলের বাগান মাদ্রাসার জান্নাতুর বাগান মাহফিলের মধ্যে আমার সঙ্গে উলামায়ে কেরাম, বিশেষ করে এলাকার শিক্ষিত সমাজ, জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের কত মা বোনেরা, বিশেষ করে কোরআনের পাখি আমার মাদ্রাসার তালেবুল ইলমরা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও মাবুদ। ও দয়াল আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে আমরা সবচাইতে বেশি গুনাহ লইয়া হাত বাড়াইছি। আমি শামীম রেজার গুনাহ যদি দড়িবাসানিয়ার মানুষ দেখতো, আমার তারা মাহফিলে বক্তা বানায় আনতো না। আল্লাহ, আমার গুনাহগুলা তুমি গোপন করে রাখছো রে মালিক। আল্লাহ, এমন ভাবে জীবনের গুনার জন্য কত মানুষ হাত বাড়ায় রে আমার এই দড়িবাসানিয়া এবং আশেপাশে এলাকার ভাই বাবারা রে। কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই? মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও। জানি না রে ভাই, আমার কোন ভাই বাবার জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইতে। জানি না রে আল্লাহ, আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো, এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত কাফাকাফি করতেছে। জানি না রে আল্লাহ, আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো। আল্লাহ, এলাকার বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লালে লাল হইয়া রইছে। জানি না রে আল্লাহ, কোন ভাই বাবা মা বোনের জন্য জানি হোমনা বাজারের কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছে। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার, আমরা তোমার কুদরতের তোমার সৃষ্টির নাফরমানি করি আমরার মনের অজান্তে। দয়াল রে, ও দয়াল আল্লাহ, জানি না আমরার জীবনের গুনাহগুলা তুমি মাফ করবানি, তবে আমরার মনে একটা বিশ্বাস, তুমি তো তোমার বন্ধু হাবিবুল্লাহরে বড় ভালোবাসো, তুমি তো তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহরে বড় ভালোবাসো। ওই নবীর উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ তুমি কারোর দোয়া ফিরাও না। রহমতের নবীর উসিলা দিলাম আল্লাহ, তুমি প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা নাও। এরে আমার দড়িবাসানিয়া এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমি শামীম দাদার সাথে তোমার ঘরের একটা কন্যারে পারো আর মা গো মা, মাহফিলের জান্নাতের বাগানে পারো, দুইটা হাত বাড়াইয়া দিয়া আমার আল্লাহর কাছে মুনাজাত করো গো মা। মারা গো, তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন 5 টুকরা সাদা কাপন পইরা বাড়ি থেকে বিদায় হইয়া যাইবা। আল্লাহ, ও দয়াল আল্লাহ, ওই সাদা কাফনের কাপড় গায়ে লাগার আগে আমাদের শরীরে তুমি ইহরামের কাপড় পরাইও গো আল্লাহ। মনিব, ও
ও দয়াল আল্লাহ, আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। হায়রে বাবা, দেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইয়া দিয়া আজকে অন্ধকার কবরের বাসিন্দা। সন্তানের কাছে টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই, কিন্তু বাবার বড় অভাব। ওই বাবা দান অন্ধকার কবরে বাবারে বাবা কইয়া ডাকতে পারে না। আল্লাহ, কোন সন্তান জানি হাত বানাইছে, কার জানি জগতের ভিতরে মা নাই। হায়রে মা, দেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। দেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গদের সওয়াব হইয়া যায়। যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে গো আল্লাহ, ওই সন্তানগুলা বাড়িতে গেলে সবার মুখ দেখে কিছু জনমুখী মার মুখ দেখে না। আল্লাহ, নিজে না খেয়া খাওয়াইতে এমন মা কার কবরে? আল্লাহ, তোমার জানার বাকি নাই। এমন আম্মার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। আল্লাহ, যাদের এমন মা দুঃখিনী কবরে, আম্মা আব্বা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। বিশেষ করে আমার রবিন তার আম্মার জন্য দোয়া চাইছে, তার আম্মার কবর নাজাতের ফয়সালা করে দাও। এমন ভাবে অনেকেই তো দোয়া চাই, প্রত্যেকের খাস দোয়া কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে শ্রীরামপুর থেকে একজন মা জননী, ওনার ছেলে নাসিরের জন্য, ওনার হাজবেন্ডের জন্য দোয়া চাইছে, ওনার মা আবার ওনার আব্বার জন্য দোয়া চাইছে। আল্লাহ তাদের প্রত্যেকের দোয়া কবুল মঞ্জুর করো। এই মাহফিলের জন্য দরিবাসানি আদবে মুস্তফা মাদ্রাসার জন্য যারা টাকা দিয়া, বিশেষ করে যারা আজীবন সদস্য হওয়ার সদস্যর টাকা পয়সা দিয়া, দান সদকা দিয়া মাহফিলের জন্য সহযোগিতা করেছে, আল্লাহ তাদের প্রত্যেককে তোমার পক্ষ থেকে উত্তম জাযা প্রদান করো, তোমার পক্ষ থেকে পুরস্কার প্রদান করো। আল্লাহ, পর্দার অন্তরালের মা বোনেরা দোয়া চাই, প্রত্যেকের কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। রাব্বুল আলামিন, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করো, প্রবাসীদের হায়াতে বরকত দান করো, প্রবাসীদের মনের নেক নেক আশা গোনা পূরণ করো। বিশেষ করে আল্লাহ, এই মাহফিলের মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়া প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানকে বন্ধ রাখবেন না। আপনারা যারা বসে রইলেন, জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমরা মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? ওই আল্লাহরে আল্লাহ কইয়া ডাকলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ, উচ্চ কণ্ঠে 2টা হাত তুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। এ বাসাইনার মাহফিলে যে মানুষ আছে, এটা একটু বোঝানোর দরকার না? একটা মহব্বতে নাই, একটু মহাব্বতে তাকবীর, নারে তাকবীর। একবার ঘুমাইন না তাকবীর, আর একটু মহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া।